সিলেটের গোয়াইনঘাটে বাংলা টিভির প্রতিনিধি দুলাল হোসেন রাজু সহ ৩ গণমাধ্যম কর্মীর উপর হামলার ঘটনায় মামলা করা হয়েছে। ঘটনার ৪ দিন অতিবাহিত হয়ে গেলেও এখন পর্যন্ত গ্রেফতার হয়নি কেউই। বিস্তারিত দেখুন নাইম আহমেদের প্রতিবেদনে। ঘটনার পর মামলাটি করেছেন সাংবাদিক রাজুর ভাই মোহাম্মদ আকবর হোসেন। এতে ছৈলাখেল ৮ম খণ্ড গ্রামের কথিত সাংবাদিক হুমায়ুন আহমেদ এবং তার ৩ ছেলে সানোয়ার হোসেন, সালাউদ্দিন এবং সুফিয়ান আহমেদকে মামলায় আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আসামি হিসেবে আছেন আরও ১৫ থেকে ২০ জন। এই ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ, তবে এখন পর্যন্ত গ্রেফতার হয়নি মামলার আসামিরা। পুলিশ উদ্ধার করতে পারেনি ছিনিয়ে নেওয়া নগদ অর্থ, মোটরসাইকেল, ক্যামেরা, ওয়্যারলেস মাইক্রোফোন, মোবাইল সেট সহ অন্যান্য ডিভাইস সামগ্রী। এদিকে হামলায় আহত সাংবাদিক দুলাল হোসেন রাজুর অবস্থার অবনতি হওয়ায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসক জানিয়েছেন, রাজুর সমস্ত শরীরে ভারী অস্ত্রের আঘাতের চিহ্ন এবং মাথার ডান পাশে দায়ের কোপের গুরুতর জখম রয়েছে। উল্লেখ্য, গত ১৭ মার্চ সংবাদ সংগ্রহ শেষে গোয়াইনঘাট থানা থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে রাত ১১টায় জাফলং ব্রিজ সংলগ্ন বাজারে আসা মাত্র সন্ত্রাসী হুমায়ুনের নেতৃত্বে সংঘবদ্ধ ১৫ থেকে ২০ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রাণে হত্যার উদ্দেশ্য নিয়ে বাংলা টিভির প্রতিনিধি মোহাম্মদ দুলাল হোসেন রাজু, নাগরিক টিভির প্রতিনিধি সালমান শাহ, আনন্দ টিভির প্রতিনিধি ইব্রাহিম আলীর উপর হামলা চালায়। এ ঘটনায় ৪ দিন অতিবাহিত হওয়ার পরও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করতে পারেননি পুলিশ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।